আসসালামু আলাইকুম। গাজার পর রাফাতে হামলা চালাতে যখন উদ্ধত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তখন ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। অন্যদিকে হামাস রকেট হামলা চালিয়ে ৩ ইসরায়েলি সৈন্যকে নিহত করেছে। দর্শক, শত হামলা এবং আগ্রাসনের পরেও থেমে থাকেনি ফিলিস্তিনের সমর্থনে যে সমস্ত বিভিন্ন পক্ষ যুদ্ধ করছে তারা। এর মধ্যে এটি একটি নতুন ঘটনা, যেটা অনেকদিন পরে খবরে আসলো। ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। বলা হচ্ছে যে দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে গত বুধবারও গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছিল তারা। খবর প্রেস টিভির। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট জানিয়েছে, সোমবার সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরে দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়। প্রথম হামলাটিতে অধিকৃত ভূমিতে দখলদার ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে এইলাত বা উম্মুল রাশ শহরের একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের উপর ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের বর্বরতার প্রতিবাদ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। ওই জোট আরো বলেছে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের এই হামলা চলতেই থাকবে। অন্যদিকে বড় খবর হচ্ছে, হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত, পাল্টা হামলা ইসরায়েলের। এই খবরে বলা হচ্ছে, গাজার দক্ষিণাঞ্চলে রাফা এলাকার কাছে রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে তারা এই হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। পাল্টা এই হামলার দায় নিয়েছে ইসরায়েল। মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কেরেম সলম এলাকায় 10টি রকেট হামলা চালানো হয়েছে। হামলার পর ত্রাণবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য ক্রসিংগুলো খোলা রয়েছে। হামাসের সশস্ত্র শাখা বলেছে, ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছে। তবে কোথা থেকে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করেনি হামাসের ওই সশস্ত্র শাখা। হামাসের একটি সূত্র গণমাধ্যমকে বলছে, বাণিজ্যিক কাজে ব্যবহৃত এই ক্রসিং তাদের লক্ষ্যবস্তু ছিল না। মিশর সীমান্তের কাছে রাফা এলাকায় 10 লাখের বেশি ফিলিস্তিন আশ্রয় নিয়েছে। হামাসের এই হামলার কিছুক্ষণ পরেই রাফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পাল্টাই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। হামাস হামলায় ঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ব্যবহার করার কথা অস্বীকার করেছে। দর্শক, এই হচ্ছে পারস্পরিক পরিস্থিতি। তার মানে রাফাতে যখনই হামলা হবে তখন এই যুদ্ধ যে আরো ছড়িয়ে যাবে, এবং ইতিমধ্যে মিশরও বলেছে যে তাহলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে এবং তারা এই যুদ্ধ আলোচনা, যে শান্তি আলোচনা চলছে, সেই আলোচনা থেকে বের হয়ে আসবে। তার মানে ওইদিকে ইরাক, এইদিকে মিশর, এইদিকে হামাস, সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল হচ্ছে। এখন এটি সমাধান হবে কিনা সেটি অনেকখানি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।